7 দিন পর মায়ের কোলে ফিরলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ ইনফ্লুয়েন্সার দীপঙ্কর দাস দীপ। হাসিমুখে দেশ ছেড়ে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে পাড়ি জমানো ছেলেটি ফিরছে কপিলবন্দী হয়ে। এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার পরিজন ও তার অসংখ্য ভক্তরা। 19 নভেম্বর বুধবার ভোরে সিলেট বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। এর আগের মঙ্গলবার রাত 8:30টায় মালয়েশিয়া থেকে ঢাকায় আসে তার মরদেহ। তথ্যসূত্রে বলছে, দীপঙ্কর দাস দীপ সিলেট নগরীর গোপালটিলা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন তিনি, কিন্তু 11 নভেম্বর রাত 12টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর 5টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের সূত্রে বলছেন, 5টার দিকে মরদেহ ঢাকা থেকে সিলেট আনা হয়। সিলেটের গোপালটিলা ঘণ্টাখানেক রাখা হয় তাকে। সুযোগ দেওয়া হয় স্বজন ও ভক্তদের শেষবারের মতো দেখার। পরে দুপুরে মরদেহ নিয়ে যাওয়া হয় হবিগঞ্জে। সেখানে সম্পন্ন হয় তার শেষকৃত্য। শেষবারের মতো দীপকে বিদায় জানাতে ভিড় করেন শত শত ভক্ত, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। কান্নার শব্দে ভারী হয়ে ওঠে পরিবেশ। সবার একটাই প্রার্থনা, প্রিয় মানুষটি যেন পরপারে শান্তিতে থাকে।